আচ্ছা, তো এইখানে যে বিষয়টা দেখেন, এইখানে হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড এইভাবে আসলে এটাকে এই দুটোই একসাথে কাজ করা যাবে। তো এইখানে দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আজকের ক্লাসে হচ্ছে মেটা অ্যাড জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব এবং হচ্ছে একটু ডিটেলে বোঝার চেষ্টা করব। ফেসবুক পেজ ক্রিয়েট, অপটিমাইজ এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন আমি কথা বলবো না, তবে মেজর কিছু ইস্যু নিয়ে কথা বলবো এখানে। মেটা অ্যাড বিজনেস ম্যানেজার আমরা মেইনলি কাজ করব হচ্ছে বিজনেস ম্যানেজার যেটা সেটার থ্রুতে, এবং বিজনেস ম্যানেজারের ক্লাস যখন আসবে তখন আমরা ওই বিষয়ে ডিটেল আলোচনা করব। আপনাদের কারো যদি মাইক্রোফোন অন থাকে কাইন্ডলি অফ করে দেন, কথা বলার প্রয়োজন হলে তখনই শুধুমাত্র ইয়ে করবেন। তারপরে ক্লাসে আমরা বিজনেস ম্যানেজারটা সেট হয়ে গেলে বিজনেস ম্যানেজারের ভিতরে অনেক বিষয় আছে, সেইগুলো বিষয় নিয়ে ডিটেল আলোচনা করব। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করার পরে আমরা হচ্ছে পেমেন্ট মেথড, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তার সাথে অ্যাসোসিয়েট করতে হয় এসব বিষয় সেইগুলো দেখব। এটা বিজনেস সুইট কি। তারপরে হচ্ছে আমরা মেটা ক্যাম্পেইন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং একটা ক্যাম্পেইন একটা কোম্পানিতে যখন আমরা যাই বা শুরু করতে চাই, বা কেউ যদি বলে আমার এটাকে আপনাকে, আচ্ছা আমি এখানে কারো মাইক অন আছে, কারো মাইক অন করার দরকার নেই, আমি যেটা বলি এটা শোনেন। মাইক অন থাকলে কথা বলতে সমস্যা হয়, কনসেন্ট্রেট ব্রেক হয়। তো এখানে আমরা যেটা ছিলাম, কোন জায়গায় ছিলাম দেখছেন, এই যে সেলস ফানেল। আমি ওভারভিউ দিচ্ছি, এগুলো আমরা সামনে প্রত্যেকটা ক্লাসে বিস্তারিত করাবো। মেটা ক্যাম্পেইনে অবজেক্টিভ কোনটা কখন সিলেক্ট করতে হবে, বা সেলস ফানেল কীভাবে আপনি রেডি করবেন। ভালো সেলস ফানেল যদি রেডি না করতে পারেন আসলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাকে ভালো না সাজাতে পারবেন না, ঠিক আছে। মার্কেটিং প্ল্যান করার পরে আপনি সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সেলস ফানেলের তিনটা ধাপ থাকে, টপু মফু বফু বলে এগুলোকে। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। এগুলো কখন কিভাবে করতে হয় একটা কোম্পানির যদি আপনি জয়েন করেন আজকেই, এখন আপনার সেইখানের যে স্ট্যাটিস্টিক্স আছে বা তাদের যে অবস্থা আছে, মার্কেটিং যদি তারা প্রিভিয়াসলি করে থাকে কি অবস্থায় করছে, তখন সেখান থেকে আপনি ফানেল কিভাবে সাজাবেন, কোন ফানেল ধরে কাজ করবেন, মার্কেটিং যে প্ল্যান আছে সেখানে কোনো চেঞ্জ আনবেন কিনা, মার্কেটিং স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনবেন কিনা, এইসব বিষয় সেগুলো আমরা বিস্তৃত আলোচনা করব। ধাপে ধাপে আপনি সেগুলো বুঝতে পারবেন। আপনি একটা কোম্পানি যদি ভালো না করতে পারে, একজন আছে ডিজিটাল মার্কেটার, তাকে বাদ দিয়ে আপনার কাছে যদি আসে, আপনি একটু স্টাডি করার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনাকে এই বিষয়ে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা যেটা দেখব যে মেটা অ্যাড যে বিষয় সেগুলো আছে, শিডিউলিং কীভাবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। বিডিং স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে মেটা পিক্সেল সেট আপ করবো, সেটা জিটিএম এর থ্রুতে এটা সেট আপ করবো আমরা। জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তারপর হচ্ছে ফেসবুক কেপিআই ইউজিং স্টেপ মানে আইও, মানে থার্ড পার্টি যে সার্ভার আছে, সার্ভার সাইড ট্র্যাকিং নামে একটা কথা বলে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। যে দেখেন কুকিজগুলো হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, থার্ড পার্টি যে কুকিগুলো আছে এগুলো যখন বন্ধ হয়ে যাবে, এবং বিভিন্ন কান্ট্রিতে অলরেডি হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান বা হচ্ছে কানাডিয়ান বা এরকম কিছু কিছু কান্ট্রিতে অলরেডি এই যে ব্রাউজার আপনি ইউজ করেন, এইখানে যে আপনার কুকিজগুলো ট্র্যাক করে, ব্রাউজার থেকে ট্র্যাক করে হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে পাঠায়, সেই অনুযায়ী আপনার কাছে অ্যাডগুলো থ্রো করা হয়। এসবগুলো কিন্তু আস্তে মানে অলরেডি অনেকগুলো কোম্পানির রেস্ট্রিকশনের কারণে বন্ধ হয়ে গেছে। এইগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন এই যে কোম্পানিগুলো, বা আমি যদি ধরেন হচ্ছে এখন যদি আড়ঙের মার্কেটার হয়, তো এই ব্রাউজার থেকে যদি আমার কাছে ডাটা না পাঠায় তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার এখানে কে ভিজিট করছে, কাকে রিটার্গেট করব, সে বিষয়ে সেগুলো। তো সেক্ষেত্রে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বাইপাস করে, ডুপ্লিকেট করে আমরা কিভাবে যাই সেই বিষয়টা আমরা এখানে দেখাবো। এই যে স্টেপ আইওর যে থ্রুতে আপনি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়টা এখান থেকে ক্লিয়ার হবে থ্রু জিটিএম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে ইভেন্ট তৈরি করা, যেগুলো তৈরি করলে আপনার কেউ একজন আসলো আপনার ওয়েবসাইটে, আসার পরে আপনার সেইখানে হচ্ছে হয়তো পিক্সেল সেট আপ করা আছে, সেখানে আপনি ডাটা পাচ্ছেন, একজন এসে হয়তো আপনার অ্যাড টু কার্ট করে চেক আউট না করে চলে গেছে। কারা অ্যাড টু কার্ট করে আসছে তাদেরকে রিটার্গেট করে আপনি হয়তো 5% অফার দিলেন যে ভাই, মানে তাদের কাছে থ্রো করলেন যে তারা এটা দেখতে মানে এই অ্যাড টু কার্ট পর্যন্ত করছিল প্রোডাক্ট কিনতে, তারপরে কিনি নাই, তাদের আপনি হয়তো 5% হচ্ছে অফার দিলেন বা 10% অফার দিলেন। কইতে
5% 10% অফার দিলেন, সেটাতে সে আরও কিনতে উদ্বুদ্ধ হতে পারে, বা চেক আউটে এসে কেউ না করে চলে গেছে। এইসব বিষয়গুলো আমরা হচ্ছে রিটার্গেটের ক্ষেত্রে ব্যবহার করব। সেই ইভেন্টগুলো তৈরি করে ডাটাগুলো কালেক্ট করে কেপিআই ই কমার্সের যে থ্রুতে আমরা জিটেমের থ্রুতে যে সার্ভার সাইড ট্যাগের থ্রুতে যে ফেসবুকের এটা করব। আন্ডারস্ট্যান্ড ট্যাগ, বায়ার পার্সোনা কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ডিটেল আলোচনা করব। অডিয়েন্স সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। অডিয়েন্সটা যদি আপনি ভালো বুঝতে পারেন তাহলে ভালোভাবে হচ্ছে আপনি টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে, তো মেটা শপ বা ক্যাটালগ যেগুলো আছে, আমরা ক্যারোজাল অ্যাড বা মেটা শপটা কীভাবে করতে হয় ওগুলো আমরা দেখব। ঠিক আছে, কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি কীভাবে আমরা তৈরি করব, টোফু মোফু বফু বা কখন কোনটা কী আসবে, এইসব বিষয়গুলো আমরা বিস্তারিত ধাপে 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 আমরা আলোচনা করব। রিমার্কেটিং কীভাবে সেট আপ করবো, তারপরে হচ্ছে ক্যাম্পেইন রিপোর্ট বা অ্যানালাইসিস, অপটিমাইজ একটা ক্যাম্পেইন চালানোর পরে পারফরমেন্স ভালো না করলে সেটাকে আবার কীভাবে অপটিমাইজ করে আরও ভালো করার চেষ্টা করব, এইসব বিস্তৃত। মানে মোট কথা এইখানে আপনার যদি আপনি কোনো কোম্পানিতেও জয়েন করেন বা স্ট্যান্ডার্ড বা হচ্ছে প্রো মার্কেটার যারা আছে তারা যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করে সেইভাবে এটাকে সাজানো। আমরা এখানে শুধুমাত্র ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে গিয়ে দুই একটা অ্যাডম্যাট ছেড়ে যে আপনার ছেড়ে তো বিষয়টা তা না। টোটাল আমরা বিজনেস ম্যানেজার যেটা আছে সেটা নিয়েই কাজ করব। আমরা বিজনেস ওই যে অ্যাড ম্যানেজার ওটাতে আমরা ইউজ করব আমাদের পারপাস অনুযায়ী, কিন্তু আমরা মেন কাজ করব মেটা বিজনেস ম্যানেজারের থ্রুতে, এবং ওইখানে ডিটেইলি আমরা এইসব বিষয়গুলো ইমপ্লিমেন্ট করব। এবং সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করতে হয়, আমার যে কান্ট্রিগুলোতে এমন একটা ক্লায়েন্ট আসতে পারে যে আপনার হচ্ছে ইউএসের ইউরোপিয়ান কোনো কান্ট্রির, তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা লই আছে অলরেডি যে হচ্ছে আপনার কুকি অ্যালাউ করে না। আমরা এখানে একটু সার্চ দিই, সুইস কান্ট্রিজ অ্যালাউ ব্রাউজার কুকি, BROWS ব্রাউজার। দেখি আমি এখানে একটু দেখার চেষ্টা করি, লিস্টিস আসে এই যে জিডিআর ইউরোপিয়ান কান্ট্রির, এইখানে আমরা একটু খোঁজাখুঁজি করলে লিস্টও পেয়ে যাব। ঠিক আছে, কোন কোন কান্ট্রির কুকি ব্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিতে কুকি ব্যান্ড করা হয়েছে, কুকি ল ইউরোপিয়ান ইউকে টুকে এইগুলো। তো আপনার যখন থার্ড পার্টি কুকি যখন বন্ধ হয়ে যাবে তাহলে একজন ডিজিটাল মার্কেটারের সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে সেটা হচ্ছে ডাটা দেখে আমরা আসলে ডিসিশন নেই কাকে টার্গেট করব, কাকে টার্গেট করব না, বা আমার টার্গেটিংটা ঠিক আছে কি না, আমরা কীভাবে একটাকে অপটিমাইজ করব, এসব বিষয়গুলো কিন্তু আমরা ডাটা থেকে নিতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হবে। আপনার হাতের মুঠাই থাকবে আপনার মার্কেটিংটা। ফেসবুক মার্কেটে আপনি ইউটিউবে যেটা দেখেন ওইটা আসলে বাচ্চাদের খেলা, আমরা এখানে বস লেভেলের আলোচনা করব। এইখানে যে বিষয়গুলো দেখছেন একেবারে হয়তো ডিফারেন্ট এবং ভিন্ন, আপনারা আগে যেটা দেখছেন সেটা থেকে বা আগে যেটা করছেন ইউটিউবে যেটা দেখেন সেটা এখানে নাই, ডিফারেন্ট পাবেন। তো চলেন, আমি কিন্তু এইখানে যারা আছেন বুট ক্যাম্পে আমি ধরে নিচ্ছি যে আপনাদের বেসিক হচ্ছে নলেজ আছে। আমি কিন্তু বেসিক ফেসবুক পেজ কি, হচ্ছে ফেসবুক কি, এইসব বিষয়গুলো নিয়ে, ডিজিটাল মার্কেটিং এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো না। আমার এইখানে মোটামুটি একটা লেভেলে আছেন আপনি, ধারণা আছে, সেখান থেকে আপনাকে আমি আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব এবং অ্যাডভান্স কথাবার্তা এখানে বলবো। তো আমরা আজকে এইখানে কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনার একটা পেজের মানে লেখা দিতে হবে, এইসব বিষয়গুলো, এগুলো সিম্পল বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। তারপরও আমি কিছু কিছু হচ্ছে বিষয় নিয়ে আপনাদের দেখাবো যেগুলোতে আপনার পেজটাকে আরও স্ট্রেন্থ দিবে, আরও ভালো পজিশনে নিয়ে যাবে, সার্চ রেজাল্টে নিয়ে যাবে, সেসব বিষয়গুলো। তো চলেন আমরা আসলে আজকে কথা বলবো মেটা অ্যাড। আমরা অ্যাডভার্টাইজিং রিলেটেড বিষয় নিয়ে আসলে কথা বলবো এখানে। অ্যাডভার্টাইজিং রিলেটেড অ্যাড দিয়ে আমরা পিপিসি ক্যাম্পেইন ম্যানেজার হব। পিপিসি, পে পার ক্লিক, যে অ্যাডগুলোতে মানে এমন কিছু ক্যাম্পেইন আমরা যে কাজগুলো করব সেখানে হচ্ছে প্রত্যেকটা ক্লিকে টাকা খরচ হবে অ্যাডভার্টাইজারের। হয়তো আমি হচ্ছে আড়ংয়ে কাজ করি, তো আড়ংয়ের যদি আমি একটা ক্যাম্পেইন রান করি, আড়ংয়ের সেই কাজগুলো আমি করব যেগুলোতে আসলে তার টাকা খরচ হবে, মানে হচ্ছে পেইড ক্যাম্পেইন যেগুলো, সহজ বাংলায়। ঠিক আছে, এবং এইটা আমরা
প্ল্যান তৈরি করব, ফানেলিং করব, স্ট্র্যাটেজি সাজাবো, সেই অনুযায়ী আমরা এটাকে অপটিমাইজ করে সুন্দরভাবে রান করব এবং ক্লায়েন্টের আরওআইটা আমরা গ্রো করব। সেই সব বিষয়গুলো এখানে বিস্তারিত অন বাই আমরা আলোচনা করব। তো চলেন মেটা অ্যাড বোঝার চেষ্টা করি একটু। এইখানে হোয়াট ইজ মেটা অ্যাড, আমি এটা আসলে তৈরি করতেছিলাম আপনাদের ক্লাসের, এইখানে ইলাস্ট্রেটর তৈরি করে নিয়েছি। এই যে এটা আপনারা দেখতেছেন এইখানে হচ্ছে হোয়াট ইজ মেটা অ্যাড। মেটা অ্যাড কি, এ কি, ও কি, আপনি যদি এসে গুগল যদি করেন অন্য ব্যাখ্যা পাবেন, অন্য মানে আপনি আরও একটু বিস্তারিত পাবেন। তো আমি সহজ বাংলায় যেটা বোঝাই, দেখেন আমরা এই যে ফেসবুক, এটাকে ধরেন ফেসবুক প্রোফাইল, আমি এখানে একটু লিখে দিই ফেসবুক প্রোফাইল। দেন এখন জয়েন করতে আসতেছে কারা, কই 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 কই, আচ্ছা ও এখানে লেখা যাবে, আমার এখানে একটু লিখে নিতে তো ফেসবুক প্রোফাইল। তো দেখেন এই যে আপনাকে প্রথম একজন ইউজার, আপনি বা আমি, আমাদের প্রত্যেকের একটা, এই যে আমি বা আপনি হচ্ছে এইখান থেকে আমাদের একটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে হয়। সেই প্রোফাইলের সাথে কানেক্টগুলো কি কি থাকতে পারে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, কমিউনিটি বা গ্রুপ, ফেসবুকের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, যেগুলো হচ্ছে ফেসবুকের মালিকানাধীন সম্পত্তি। তো একজন ইউজার তার প্রোফাইল ইউজ করে বা পেজ ইউজ করে বা ফেসবুক তার যে আইডেন্টিটি আছে সেটা ইউজ করে এই চ্যানেলগুলো দিয়ে তারা মার্কেটিং করতে পারে। আর এই সবগুলো মেলাই কিন্তু মেটা কোম্পানি। এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরও মনে হয় আরও কী কী আছে। তো আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো এইখানে আছে। তো দেখেন এই একজন ব্যক্তি এ যদি চায় তার প্রোফাইলের থ্রুতে সে ইনস্টাগ্রামে যত ইউজার আছে তাদের কাছে তার প্রচার চালাতে পারে। ফেসবুকের থ্রুতে, কারণ অ্যাড দিতে গেলে ফেসবুক পেজ লাগে, পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। এই জন্য এটা ফেসবুক, এই আপনার হচ্ছে অ্যাকাউন্টের, ফেসবুক যে অ্যাকাউন্ট আপনার, এই অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট হিসেবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে, তার থ্রুতে আপনি ফেসবুকের যে ম্যাস অডিয়েন্স আছে তাদের কাছে আপনি টার্গেট করে পৌঁছাতে পারেন। আপনি আপনার প্রোফাইলের আন্ডারে একটা হচ্ছে কমিউনিটি তৈরি করতে পারেন, ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, সেখানে আপনার ফ্যান ট্যান সেইখানে যুক্ত করতে পারেন। বা আপনি এর থ্রুতে আপনার বিভিন্ন আদার যে কমিউনিটি আছে তাদের সাথে কানেক্ট হয়ে আপনার পণ্যের প্রসার চালাতে পারেন। মেসেঞ্জারের থ্রুতে আপনি অ্যাড দিতে পারেন, মেসেঞ্জারেও দেখবেন আপনার অ্যাড দেখা যায়, তো সেখানে আপনি প্রমোট করতে পারেন। এর থ্রুতে আপনি কমিউনিকেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপেও আমরা অ্যাড দিতে পারি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারি। এই হোয়াটসঅ্যাপকে আবার আমরা বাটন হিসেবে অ্যাডে ব্যবহার করতে পারি, সেখানে কমিউনিকেশন বা কমিউনিকেট করার জন্য ইউজ করতে পারি। এই সবগুলোই আসলে যুক্ত এই প্রোফাইলের সাথে। আর এই যে চ্যানেলগুলোতে যত অডিয়েন্স আছে আমরা যদি চাই সেখানে আমরা টার্গেট করে মার্কেটিং করতে পারবো। তো এই যে আমি সহজ বাংলা কথাটা বললাম, আপনারা যদি হোয়াট ইজ মেটা অ্যাড লিখে গুগলে সার্চ করে নানান ব্যাখ্যা পাবেন, কিন্তু সেই ব্যাখ্যার হচ্ছে সারাংশ হচ্ছে এটা, মোদ্দা কথা এটা, যে আমরা ফেসবুকের থ্রুতে এই ম্যাস অডিয়েন্সের কাছে আমরা আমাদের পণ্যের প্রচারটা করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। তা আমরা প্রচার তো করবো, আমরা বুঝলাম এই ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারতেছি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজের থ্রুতে, ফেসবুক যে কমিউনিটি আছে সেখানে গ্রুপে আমরা মেসেজ দিতে পারতেছি, ওকে ফাইন। কিন্তু এইটা যে আমরা পৌঁছাবো বা এটা যদি পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যখন যাব, তখন আমরা আসলে আমাদের অ্যাডটা কোন প্রসেসে এটা পৌঁছাবে। কারণ আমি ধরেন আড়ং ধরেন আমি, হ্যাঁ, আমি অ্যাডভার্টাইজার, আড়ং কোম্পানি আমার, আমি হচ্ছে অ্যাডভার্টাইজার। এখন আমি অ্যাড দিব, এখন আমি ধরেন এখন ঈদ বা পূজা যেটা হোক পাঞ্জাবের অ্যাড দেবো। তাহলে আড়ংয়ের পাশাপাশি আরও তো বিভিন্ন কোম্পানি, ক্লথ কোম্পানি আছে বাংলাদেশের, যেমন হচ্ছে আড়ংয়ের পাশাপাশি আপনার থাকতে পারে, এজি থাকতে পারে, লারিফ থাকতে পারে, তারপরে যেটা মানে কি আটকে গেলাম কেন, রিসমান থাকতে পারে, দর্জি বাড়ি থাকতে পারে, তো ইলিয়ান নাকি একটা আছে অদ্ভুত প্রাইজের, তারা থাকতে পারে। তো এরা কিন্তু সবাই আমার কম্পিটিটর। এই কম্পিটিটরের ভিড়ে তারাও যদি একই টাইমে একটা রান করে, এই আমি যে আমি বাংলাদেশে একটা রান করব, তারাও তো বাংলাদেশি কোম্পানি, তারাও বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে একটা রান করবে। আমি যাদেরকে টার্গেট করব টিন এজ আর হচ্ছে ইয়াং এজ
আর মিডিল এজ, তো তারাও সেই এজের তো টার্গেট করবে। তো তারাও সেই সেম জিনিস টার্গেট করলে তাহলে এইখানে আমার অ্যাড পারফরমেন্স করবে কোথায়? আমরা একটা জিনিস জানি যে হচ্ছে আপনার র্যাঙ্কিং হয়। একটা অ্যাড কত বার দেখাবে, কত কিভাবে দেখাবে, তার কিছু ফ্যাক্টর আছে, সেটাকে সেই সেই ওয়েগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করব যে অন্যদের তুলনায় আমার অ্যাডটা কেন ভালো পারফরমেন্স করবে বা কেন ভালো পারফরমেন্স করবে না, সেই বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব এইখানে আমাদের আজকের ক্লাসে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে আমরা এখানে পেইড অ্যাড নিয়ে আলোচনা করব টোটাল কোর্সে, মানে ফেসবুকের আলোচনায় আমরা টোটালি পেইড যে মার্কেটিং আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু বেসিক ঠুনকো কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমি ফার্স্টেই বলে দিছি। সো এইখানে ওইসব বিষয় মাথায় রাখবেন না, আপনারা শুধু মাথায় রাখবেন যে আমরা পেইড অ্যাডভার্টাইজিংয়ের কথা নিয়েই যাক বলবো, পেইড অ্যাডভার্টাইজিং নিয়েই কথা বলবো এখানে। এবং আমরা অডিয়েন্স পাচ্ছি কত হিউজ স্কেলের একটা অডিয়েন্স পাচ্ছে এখানে, হোয়াটসঅ্যাপ ফেসবুক এই ওই মিলে হিউজ স্কেলে একটা অডিয়েন্স পাচ্ছে। কারণ আপনারা যদি বলেন কত অডিয়েন্স আছে, স্ট্যাটিক একটা যদি নিতে চান, আমি এখানে একটা রিপোর্ট বের করে রাখছিলাম, আমি আপনাদের ক্লাস নেব তার আগে একটু পড়াশোনা করতেছিলাম যে ঠিক আছে। তো আমি এইখান থেকে আরেকটা একটু নিয়ে এইখানে একটু দেখি। হাই ব্রো, দেখেন আগে এইভাবে তার সাথে কথা বলে নেবেন। জাস্ট আপনার মতো করে আপনি লিখবেন। কোন ভদ্রলোক আসলো এখন, ওনার আসারই দরকার কি? কে দেখি আগে একটু। আচ্ছা ঢাকার লোকগুলোর কিছু বলবো না আজকে। কোন জায়গায় ছিলাম দেখছেন? এই যে আসার বিপদ হচ্ছে, একটা কাজ করি সেটা উল্টো পাল্টা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা যাও, আমি এখানে দিয়ে দিলাম, দেখি আমাদের চ্যাট জিপিটি দাদা কি দেয়। দেখেন এইখানে ফেসবুক কারেন্টলি অ্যাভারেজ অ্যারাউন্ড 2.11 মানে 11 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার। ও মা গো, কি কয়! হিউজ একটা দেখছেন। ফ্যামিলি বাংলাদেশ ইউজ করা হচ্ছে 52 মিলিয়ন ইউজার ইন বাংলাদেশ আর্লি 2024 টোটাল পপুলেশন। বা দেখছেন ঢাকাতে খালি কত। তো আপনি ব্রেকডাউন দেখেন, এইগুলো যদি দেখেন তাহলে আপনার এখন, আমার এমন একটা অভ্যাস হয়েছে যে আমার প্রতিদিন যদি আমি 1 ঘন্টা কাজ করি তার ভিতরে 30 মিনিট আমার এই যে চ্যাট জিপিটি ব্রোর সাথে হচ্ছে আলাপ আলোচনা করে একটা ডিসিশনে আসে। তো যা হোক, এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ একটা আপনি অডিয়েন্স পাচ্ছেন। আপনি এইখানে দেখেন যদি টার্গেট বাংলাদেশ হয় তো বাংলাদেশে আপনি অন্য সোশ্যাল মিডিয়ার থেকে ফেসবুককে আপনি প্রাধান্য দেবেন যখন ব্রেকডাউন করে দেখবেন, ঠিক আছে? বা শুধুমাত্র এখানে দেখেন ঢাকা বা আদার্সগুলো এইখানে ব্রেকডাউন করে সুন্দরভাবে দেখাই দিয়েছে। ঢাকাতে খালে 2 কোটি কত লোক, হিউজ একটা আর্লি 2025। যাই হোক, তাহলে আমরা দেখলাম হিউজ একটা হচ্ছে ভিজিটর আছে আমাদের হচ্ছে এইখানে। তো আমরা এই জন্য হচ্ছে এটা নিয়ে আলোচনা করতেছি, এবং মোস্ট অফ দ্য কোম্পানি আমাদের বাংলাদেশে এসে দেখবেন হচ্ছে ফেসবুকের প্রাধান্য দেয়। আপনার ইনস্টাগ্রাম আমরা ইউজ করি, তো আমাদের ইনস্টাগ্রাম এর সাথে কম হয়ে যাবে। সেখানে কিন্তু আপনার কি মানে খুব কম আছে যারা লিঙ্কডইনে
বা হচ্ছে টুইটারে এই অ্যাডগুলো ইউজ করি, কারণ আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে আমরা এটাকে চিন্তা ভাবনা করতেছি। তো আমরা এখানে স্পেসিফিকভাবে সার্ভিসও দিতে পারবো, মার্কেট প্লেসে হিউজ অপশন আছে, আমরা সেটা দেখতে পাবো। তো চলেন এখন আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাড অকশন প্রসেস। কেন আমরা এই ফেসবুকে পেইড ক্যাম্পেইনের ভিতরে ফেসবুকটাকে বেছে নিয়েছি, তার কারণ আমরা দেখলাম যে হিউজ একটা অডিয়েন্স আছে এবং তাদেরকে টার্গেট করা আমাদের দরকার। কেন কয়েক কোটি, মানে 2 কোটির উপরে আছে অ্যাক্টিভলি ইউজ করে। এখন আমাদের বুঝতে হবে যে আমরা যদি একটা পেইড ক্যাম্পেইন চালালে আমারটাকে আসলে র্যাঙ্ক করবে একই কিওয়ার্ডে। সে ধরেন হচ্ছে এক্সাম্পল হিসাবে আমি হচ্ছে পাঞ্জাবি, আপনার হচ্ছে কি বলা যায় যে কেন মানে টিনেজ পাঞ্জাবি ধরেন এটা, এবং এইটা আমি যদি বিক্রি করি বা ক্যাজুয়াল পাঞ্জাবি বা যেটাই বলেন ফর্মাল পাঞ্জাবি, তো এইটা হচ্ছে আমি ঈদের সময় অ্যাড দিলাম, তারপরে আমি আড়ং অ্যাড দিলাম, তারপর লারিব অ্যাড দিল, তারপরে হচ্ছে ইজি থেকে অ্যাড পাইলো, দাউদ জেওয়ারি থেকে অ্যাড পাইলো, আরও আদার্স থেকে অ্যাড পাইলো, সবাই ওটাকে প্রমোট করছে ওই ধরনের কিওয়ার্ড নিয়ে। তখন ওই কিওয়ার্ডে আমি কিভাবে আসলে প্রথম পজিশন পাবো, সেটাই হচ্ছে বিষয়। এবং সেটা যদি আপনি ভালোভাবে ক্যাচ করতে পারেন তাহলে আপনার অ্যাডটা র্যাঙ্কে থাকবে বা সার্চ রেজাল্টে আগে আগে যাবে, গেলে আপনি ভালো অডিয়েন্স পাবেন, তাহলেই আপনি ভালো মার্কেটার এবং আপনার অ্যাডটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারছেন। আর এই জায়গাতেই আসে হচ্ছে অকশন। আপনার হয়তো অকশনের কথা কম বেশি শুনছেন। আপনাদের কাউরান বাজার, ঢাকাতে যারা আছেন কাউরান বাজার বা হচ্ছে আদার্স আপনাদের যে যেখানে আসেন সেই এলাকার দেখবেন ডাক হয়, মাছের ডাক হয় বা কোনো পাইকারি বাজারে গেলে আপনি ডাক দেখতে পাবেন, সেটাকে আমরা ইংলিশে বলি অকশন। তো এইখানে আমরা যখন একই কিওয়ার্ডে অনেকেই অ্যাড রান করতে চাই, তখন ওই কিওয়ার্ডগুলোর উপরে ফেসবুকে আসলে যখন এই অ্যাডটা রান করা হয় তখন অকশন চালু হয়। কে কত টাকা দিল, কে কত ভালো কন্টেন্ট লিখলো, কে কত ভালোভাবে রিলিভেন্সি রেখে অ্যাডটা রান করতে পারলো, তারপরে হচ্ছে মানে সেটার উপরে বেসিস করে তার হচ্ছে র্যাঙ্কিংটা দেওয়া হয়, সেই অ্যাডটা কত পারফর্ম করবে সেগুলো। তো দেখেন এইখানে আমরা এখানে বোঝার চেষ্টা করবো যে অকশন প্রসেস, যেহেতু আমরা অ্যাড নিয়ে কথা বলতেছি এই জন্য আমরা অকশন প্রসেসটা বোঝার চেষ্টা করবো এখানে। তো আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাড অকশন প্রসেস, আমি যদি এখানে একটু জুম করি, কিলো জুম কোনটাতে হচ্ছে, ওকে ফাইন। তো এইখানে দেখেন ধরেন হচ্ছে এই একজন ব্যক্তি এখন অ্যাড ট্যাড দিবে, তো অ্যাড দিতে গেলে ফেসবুক আসলে কিভাবে বুঝবে যে এই যে ধরেন এই একজন ব্যক্তি, এইখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং স্পোর্টস আর ফুড, এই যে একজন ইউজার এর হচ্ছে এই বিষয়গুলোতে ইন্টারেস্ট ফেসবুক কিভাবে বুঝলো, এইটা একটা বিষয় না। এখন ফেসবুক যদি না রিড করতে পারে আপনাকে আমাকে অ্যাজ এ কনজিউমার হিসেবে, তাহলে কোনো মানে বসুন্ধরাকে আমাদের কাছে অ্যাড দেখাবে তাদের আটার জন্য। এইখানে হচ্ছে একটু লার্নিং করে কিভাবে সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমি হচ্ছে এখান থেকে এই প্রোফাইলটাতে গেলাম, এইখানে যাওয়ার পরে সরি হোমে গেলাম, এখানে যাওয়ার পরে দেখেন, আরে আল্লাহ ফেসবুকে যাইতে চাচ্ছিলাম না আজকে, হ্যাঁ দেখা যাবে না, না এই যে দেখেন আমার সামনে যে স্পন্সর অ্যাডগুলো আসতেছে, এইগুলো যদি আমি এখান থেকে করে দিই, ধরেন হচ্ছে আমি এখান থেকে হাইড করে দিলাম, তাহলে এটাতে আমি ইন্টারেস্ট না, সেটা দেখালাম, ফেসবুকের কাছে গেল, ফেসবুক তাহলে ওই ধরনের অ্যাডগুলো আমার কাছে না দেখানোর চেষ্টা করবে ফার্দার। ঠিক আছে, আচ্ছা এই প্রোফাইলটা বাদ দিই, এই প্রোফাইলে তেমন কিছু আসবে না, প্রোফাইল ক্লাস নেওয়ার জন্য করে আমি হচ্ছে এইখানে দেখি সে ধরেন হচ্ছে এই যে আমি হচ্ছে কয়েকদিন আগে সোফা দেখতেছিলাম, গত দিনও এই সোফা আমার পিছে লেগে গেছে, এই সোফা আমাকে দেখাবেই। তো ধরেন হচ্ছে এইখানে এই অ্যাডটা আমরা দেখতেছি, এখন আমি যদি এখানে একটা লাইক দিই বা আমি এটা যে কিছু সময় থাকে দেখতেছি, তাহলে এটা আমি কিছু সময় স্পেন্ড করলাম, ফেসবুক কিন্তু বুঝতেছে এই মালটা এখানে এসে আটকে গেছে। তারপর আমি যদি এখানে একটা লাইক দিই, সে ধরেন হচ্ছে লাইক দিলাম, তাহলে বুঝবে যে ইন্টারেস্ট আছে, তাহলে ও কিন্তু এই রিলেটেড আর যে এগুলো আছে সোপা মোপা আছে সেগুলো আমার দেখানো শুরু করবে।
আমি যদি একটা কমেন্ট করি, একটা যদি শেয়ার করি, হ্যাঁ, একটা কমেন্ট করি বা একটা যদি শেয়ার করি, সেগুলো কিন্তু আমার হচ্ছে বিহেভিয়ার, আমি ইন্টারেস্ট দেখাচ্ছি। তাহলে ফেসবুক আমার যে একটা প্রোফাইল আছে ওর কাছে, ওই প্রোফাইলের আন্ডারে সে মার্ক করে রাখবে যে এই ব্যক্তিটার এই বিষয়গুলো, সোফা বা এই ধরনের হোম অ্যাপ্লায়েন্স এগুলোতে ইন্টারেস্ট আছে। দেখেন এইখানেও আপনার যে অ্যাড আছে সেখানেও দেওয়া। আল্লাহ, আমি ধরেন হচ্ছে এইখানে আরও যদি যাই, এর একটা দেখেন বেবি কিডস, তো এটাও আমার ওই ধরনের ওইখানে ওই যে অথবাতে আমার যে এগুলো ইন্টারেস্ট ছিল সেইটার সাথে কিন্তু এটা দেয়। আমরা এখানে একটু ইন্টারেস্ট দেখাই, সেটাও কিন্তু আমার এইখানে মার্ক করে রাখবে। তো এভাবে আমি লাইক কমেন্ট কোনটাতে কি করতেছি সেভাবে কিন্তু ওরা আমার একটা ছায়া প্রোফাইল তৈরি করে সেগুলো ওরা আসলে রেখে দেয়। ওই অনুযায়ী আমার কাছে আসলে অ্যাডগুলো থ্রো করে। ঠিক আছে, ওই অনুযায়ী আমার কাছে হচ্ছে অ্যাডগুলো থ্রো করে। তো এই জন্যে হচ্ছে ও জানে যে ডিজিটাল মার্কেটিং আমি দেখতে চাচ্ছি না কি দেখতে চাচ্ছি, একজন ইউজার আচ্ছা ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস, ফুড এইসব বিষয়গুলো নিয়ে রিসেন্টলি হচ্ছে হয়তো ফেসবুকে সার্চ করছিল এইখানে, অথবা হচ্ছে সে টাইম লাইনে দেখছিল ওই ধরনের একটা অ্যাড, সেটাতে রিয়্যাক্ট করছে। ঠিক আছে, হয়তো কোনো একটা ভিডিও চলতেছিল, সেই ভিডিও হয়তো 30 সেকেন্ড দেখছে বা ফুল দেখছে। এইভাবে কিন্তু আপনার একটা মানে তারা প্রোফাইল তৈরি করে, প্রোফাইল তৈরি করে কে কোন ইন্টারেস্টেড আছে ধরেন হচ্ছে ওদের কাছে কিন্তু আলাদা হচ্ছে এই ধরনের মানে ডাটা বেজই আছে, যেখানে কেউ যদি স্পোর্টস রিলেটেড ইন্টারেস্ট থাকে তাকে স্পোর্টস রিলেটেড প্রোফাইলে সেখানে রাখে। মানে এই যে ইন্টারেস্ট বেজ যেভাবে অডিয়েন্স তৈরি করে, কারো যদি হয়তো আপনার ধরেন হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা এই ধরনের কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে, তাহলে ওই ধরনের ক্যাটাগরিতে রাখে তাকে। এরকম আপনাদের একাধিক বিষয়ে ইন্টারেস্ট থাকে, আপনাকে সে একাধিক বিষয়ে রাখতে পারে, কোনো সমস্যা নেই। এইভাবে যদি ওরা এইভাবে ট্র্যাক না করে, তাহলে আমরা যে অ্যাডগুলো দিচ্ছি বা আমরা যে বিভিন্ন কোম্পানি যে অ্যাডগুলো দিবে সে কীভাবে রিড করবে, যে তাদেরকে টার্গেট করবে কিভাবে। ঠিক আছে, এটা আমরা যখন সামনে অডিয়েন্স সেকশনে যাব তখন গেলে দেখতে পারবো। তো ধরেন এই ব্যক্তি তো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, স্পোর্টস ইন্টারেস্ট আছে, ফুড ইন্টারেস্ট আছে, একজন ব্যক্তি বা আমি এটা। এখন অ্যাড হচ্ছে যারা হচ্ছে অ্যাডগুলো দেয়, ধরেন হচ্ছে আরং অ্যাডটা রান করলো তার কোনো একটা প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, তো এই আরং হচ্ছে অ্যাডভার্টাইজার, এ ধরেন হচ্ছে লারিফ, এ ধরেন হচ্ছে অন্য কিছু বা ইজি। তো এরা মানে আমি কথার কথা এখানে দিচ্ছি। তো এই এই অ্যাডভার্টাইজার আরং ঠরং এগুলো নাম বাদ দেন, তাহলে কোলাত টোলাত চলে আসবে, ওগুলো কনফ্লিক্ট তৈরি করতে পারে। তো এই ইউজার এই অ্যাডভার্টাইজার যখন অ্যাড রান করলো তখন ডিজিটাল মার্কেটিং বিষয়টা রাখলো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং বিষয়টা ওই কিওয়ার্ডটার উপরে বেস করে অ্যাড রান করলো। তাহলে কিন্তু একে টার্গেট করে ফেলছে। আবার আবার দেখেন এখান থেকে 25 পর্যন্ত এজ দিয়েছে 25, এখানে এজ দিয়েছে 18 থেকে 35। ঠিক আছে, লোকেশন আবার ঢাকা ইউজ করছে। তাহলে কিন্তু একে টার্গেট করলো। আবার এসে দেখেন ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিচে, ওকে ফাইন। তাহলে এও একে টার্গেট করছে, এখানে দিছে 20 থেকে 30, তাহলে 25টা এর ভিতরে আছে, একে টার্গেট করছে। লোকেশন দিচ্ছে সারা বাংলাদেশ, তো সারা বাংলাদেশের ভিতরে ঢাকা আছে, অবশ্যই ওকে টার্গেট করা হয়েছে। এবার দেখেন স্পোর্টস আসছে, স্পোর্টস এখানে মিল আছে। আবার এইখান থেকে টার্গেট করছে কি 18 থেকে 26, তো 25 বছরটা এর সাথে কিন্তু আছে লোকেশন ঢাকা। তাহলে তিনজন ব্যক্তি ওকে কিন্তু টার্গেট করলো, তিনজন ব্যক্তি কিন্তু ওকে টার্গেট করলো। এই তিনজনের কাছে কিন্তু অ্যাডটা আসলে যাবে, ওই ব্যক্তিকে টার্গেট করলো মানে স্পোর্টস, ও স্পোর্টস ইন্টারেস্ট আছে। তাহলে যখন অ্যাড রান করবে স্পোর্টস রিলেটেড কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে, তখন স্পোর্টস ক্যাটাগরিতে ফেসবুক যাদেরকে রাখছে ঢাকার লোকেশনে তাদেরকে অ্যাডগুলো থ্রো করবে, তাহলে আলটিমেটলি এর সামনে যাবে। সেমভাবে ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারেস্ট এর আছে। তো এই যে সারা বাংলাদেশ হলেও কি এর হচ্ছে বাংলাদেশের ভিতরে ঢাকা আছে, তাহলে ওকে টার্গেট করলো। এইভাবে হচ্ছে অ্যাডগুলোকে আপনার আলাদা আলাদাভাবে ফিল্টারিং করে টার্গেট করে করে দেয়া হয়। ঠিক আছে, এখন এই যে ইন্টারেস্ট বেস বা এগুলো আমরা যখন অডিয়েন্স সেট করি তখন কিন্তু এগুলো আসলে করি। এখন অকশন প্রসেস, এই যে তিনজন অ্যাড রান করলো, কার অ্যাডটা আসলে ফার্স্টে দেখাবে, কার একটা সেকেন্ডে দেখাবে, কার একটা থার্ডে দেখাবে, এবং এই ফার্স্টে যাওয়ার জন্য কি কি পলিসি আছে, সেকেন্ডে যাওয়ার জন্য কি পলিসি আছে, থার্ডে যাওয়ার জন্য কি পলিসি আছে, ফোর্থে থাকবে যে সেই কেন ফোর্থে গেল। এইখানে দেখেন আমি তিনজন অ্যাড ইউজারকে দেখাইছি, মানে এখানে রাখা ইমেজগুলো সব কালেক্ট করা বিভিন্ন ওয়েতে।
যেমন এইটা হচ্ছে আমি বানাইছি টোটালি হচ্ছিল না, কোথাও পাচ্ছিলেন না এরকম, এই জন্য বানাই নিছি। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি এখানে বানাই নিছিলাম। আহ, এইখানে হচ্ছে ডাউনলোডের ভিতরে এই যে সব এগুলো এখানে রাখছে। যাক, তাহলে হচ্ছে আহ, এইগুলো হচ্ছে পজিশনিং কিভাবে পাচ্ছে। যদি ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট পজিশনে না থাকে তাহলে বুঝবেন সেই অ্যাডটার হচ্ছে পারফরমেন্স কম, সেই অ্যাডটাতে কস্ট বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী ফলাফল পাচ্ছেন না। যে যত পিছনে পড়বে তার তত টাকা খরচ হবে কিন্তু রেজাল্ট পাবে না, মানে অ্যাডটা ভালো হয়নি। এখন আসেন এইখানে, এই অ্যাড যখন আমরা হচ্ছে রান করতে যাই তখন কয়েকটা বিষয় আমাদের এইখানে করতে হয়। আমি একটু লিখতে লিখতে কিছু বা লিখে কমপ্লিট করতে পারি না, এগুলো একটু বোঝেন। যেমন আমরা যখন অ্যাডভার্টাইজার, এই অ্যাডভার্টাইজাররা কী করে, বিট ধরে। ঠিক আছে, বিট ধরে। যেমন আপনি যখন ডাক দিতে যান, ধরেন হচ্ছে কেউ ওই আড়ত বা ওরা হচ্ছে একটা কি বলে গ্রাউন্ড একটা রেট দিয়ে দেয়, যে হচ্ছে ধরেন 1 কেজি মাছ কিনবেন, তার হয়তো ট্যাংরা মাছ, তার দাম মানে একটা ইয়ের রেট ধরা হলো 500 টাকা। এখন 500 দিয়েও শুরু করলে হয়তো বিভিন্ন লোকে বিভিন্নভাবে হচ্ছে 550, 600 এভাবে ডাক উঠতে থাকে। তো বিড, বিড হচ্ছে কি, এখানে একটু দেখেন, দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভার্টাইজার আর উইলিংলি পে ফর অ্যান অকশন, সেটা মানে অকশনে এই যে বিড কে কত পে করলো তার থ্রুতে সে হচ্ছে ক্লিক কনভার্সন বা সিপিএ টিপিএ এগুলো সে গ্যাদার করলো। ঠিক আছে, এস্টিমেটেড অ্যাকশন রেট মানে এটা হচ্ছে সিটিআর, আপনি কত বিট দিলেন, তারপরে হচ্ছে আপনার সিটিআর কেমন, মানে ক্লিক থ্রু রেট, তারপর কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট রেট, লাইক কমেন্ট শেয়ার এগুলো কেমন হলো, অ্যাকাউন্ট হিস্টোরি, এগুলো হচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরি, এইগুলো ডিটেল। ও এই যখন আপনি একটা অ্যাড রান করেন তখন হচ্ছে এই বিষয়গুলো এই ডিটেল দেখে আপনার ওইটা কেমন হচ্ছে, ক্লিক হচ্ছে, কনভার্সন রেট কেমন হচ্ছে, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, আপনার পোস্টে লাইক কমেন্ট টমেন্ট পড়তেছে কিনা, সে এগুলো দেখা হয়। তারপরে অ্যাড রিলিভেন্স, এই জিনিসটা আমি একটু লিখি, আমি এটা নোট করে রাখছি, আমি এখানে আপনাদের লিখে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হাউ টু রিলিভেন্ট অ্যান্ড এঙ্গেজ অ্যাড ইজ কম্পেয়ার আদার সেম অডিয়েন্স, অ্যাড ইজ কম্পেয়ার আদার উইথ আদার অডিয়েন্স, ধরে দিলাম অডিয়েন্স। রিলেভেন্সি মানে হচ্ছে কি, আপনি যে অ্যাডটা রান করতেছেন, যাদের টার্গেট করতেছেন, সেটার সাথে আপনার অ্যাডের যে ব্যানার কন্টেন্ট মানে লেখা, তারপরে ট্যাগ ট্যাগ এগুলো কতটা হচ্ছে রিলিভেন্স আছে, তার জন্য আপনি একটা স্কোর পাবেন। একটা অ্যাডটা কীভাবে র্যাঙ্ক করে, তারপর আর একটা বিষয় হচ্ছে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোরের বিষয় হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে আমি এখান থেকে একটু করি, বুলেট পয়েন্ট কই, পিপল ক্লোজিং ইট অর হাইডিং ইট, একটা গেল। তারপর হচ্ছে এটা মনে মানে খেয়াল করেন, আমি সবগুলো হয়তো আপনাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি সবগুলো করে দেব। এনজি ক্লিকিং দে ডোন্ট লাইক ইট। আর এইগুলো আসলে করে আপনার সেই টাইমটাতে নোট, এই কোয়ালিটি স্কোর আসলে মেজর মানে এটা ফেসবুক অ্যাডের যে এআই আছে ও তখন এটা কম্পেয়ার করে।
দাঁড়ান আমি এগুলো একটু এবার দেখেন, এই যে আপনি যখন একটা অ্যাড দিলেন, হ্যাঁ, এখানে একটা অ্যাড রান করলেন ইউজার হিসেবে টার্গেট করে, হয়তো আপনি $5 দিচ্ছেন, বা হচ্ছে আপনি পার ডে হয়তো $10 দিচ্ছেন বা $50 দিচ্ছেন, এভাবে দিলেন। আপনি এইখানে আর একটা অ্যাডভান্স এই করে যে হচ্ছে বিট সেট করে দিতে পারেন, পার ক্লিক আপনি হয়তো 10 সেন্ট করে দিবেন, ঠিক আছে? এরকম যদি করেন, এ ধরেন হচ্ছে এও 10 দিল, এও 10 দিল, তো এই তিনজনের ভিতরে আপনার 10-10 করেই দিলেন, ওকে ধরে নিলাম। তো এরপরে এই অ্যাডটা রান হওয়ার পরে যখন 500 লোকের কাছে অ্যাডটা পৌঁছাবে, মিনিমাম 500 লোকের কাছে পৌঁছাবে, তখনই হচ্ছে আপনার এখানে করা হবে, কম্পেয়ার করা হবে, আপনাদের তুলনা করা হবে, ঠিক আছে? তখনই তুলনা করা হবে সিটিআর কেমন লোক ক্লিক করছে আপনার অ্যাডটাতে, কনভার্সন রেট কেমন, যদি মেসেজের বাটন দেওয়া থাকে মেসেজ বাটনে কতজন ক্লিক করে আপনার সাথে চ্যাট মানে ইনবক্সে গেছে, যদি আপনার হচ্ছে ওয়েবসাইট ভিজিট হিসাবে হচ্ছে বাটন দেওয়া থাকে সেইখানে কতজন গেছে, তারপর লাইক কমেন্ট শেয়ার রিঅ্যাক্ট কতজন করছে, ঠিক আছে? প্রিভিয়াসলি আপনার অ্যাকাউন্ট হিস্টোরি কি, এটা একটা বিষয়, মানে কোয়ালিটি স্কোর মেজর করার। তারপরে হচ্ছে অ্যাড রিলিভেন্সি, আপনি যে অ্যাডটা রান করছেন এইটা হচ্ছে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করতেছেন তার সাথে কতটা রিলিভেন্স, ঠিক আছে? পিপল আর ক্লোজিং অর হাইডিং ইট। যেমন আমি একটা অ্যাড দেখে যদি ধরেন হচ্ছে এই অ্যাডটা আমার পছন্দ না, আমি একটা অ্যাড বের করে নিয়ে আসি এখানে, আল্লাহ, তো এই অ্যাডটা আমার পছন্দ না, এটাতে গিয়ে আমি হচ্ছে হাইড করে দিলাম, এরকম হাইড করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টু মাস, বা হাইড করে এটাতে দিয়ে দিলাম, বা কোনটা রিপোর্ট লিখে দিলাম। দিলে হচ্ছে কত লোক আপনার এই অ্যাডটা দেখে, ওই 500-র ভিতরে কত লোক এই অ্যাডটা দেখে এরকম বিরক্তি প্রকাশ করছে, ঠিক আছে? এবং কত লোক দেখছে যে এটা লাইক করে না, সরি এইখানে ছিলাম, হ্যাঁ, কত লোক এটা ক্লোজ করছে, হাইড করছে, এইসবগুলোর উপরে মেজর করবে তখন, যখন 500 লোক, মিনিমাম 500 লোকের কাছে অ্যাডটা পৌঁছাবে, তখন এই যে তিনজন আপনার একই কিওয়ার্ডে অ্যাড দিয়েছেন, তিনজন না, শুধু এখানে 10 জনও হতে পারে, তখন লাইক কমেন্ট শেয়ারের উপরে বিবেচনা করে আপনার এই যে হাইডিং টাইডিং বা রিপোর্ট করে এগুলোর উপরে বিবেচনা করে আপনাকে একটা কোয়ালিটি স্কোর দেওয়া হবে। সেই কোয়ালিটি স্কোরের সাথে আপনি যে বিডের অ্যামাউন্টটা দিয়েছেন সেটাকে কম্পেয়ার করে তারপরে আপনার পজিশনিং দেওয়া হবে। পজিশনিংটাকে এটা চলেন আরেকটু ক্লিয়ার করে বুঝি, আরেকটু ক্লিয়ার করে এইখানে বুঝি। তার আগে আমরা একটু এইখানে দেখার চেষ্টা করব নাকি, এটা একটু জটিল হয়ে গেছে। সে ধরেন এবিসি 9, আচ্ছা আমি এখানে লিখে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এইখানে টোটাল ভ্যালু, তারপরে অ্যাডভার্টাইজার বিড, তারপরে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট আর ইউজার ভ্যালু, এই জিনিসটাকে এটা একটু বুঝি আমরা। তার মানে ধরেন আপনি হচ্ছে, আমরা এখানে কি দেখলাম, কোয়ালিটি স্কোর, যে কোয়ালিটি স্কোর নামে একটা বিষয় ছিল, কোয়ালিটি স্কোর নামে এখানে একটা বিষয় ছিল যে আপনার অ্যাডটা যে আপনি তৈরি করছেন ওর ব্যানার ফ্যানার দেখে টেকে, বা আপনি যাদেরকে টার্গেট করছেন আপনার টার্গেট অডিয়েন্স ঠিক আছে কিনা, তারা বিরক্তি প্রকাশ করতেছে না, এসব নানান কিছু বিষয় লাইক কমেন্ট বা হাইড করে কিনা, এসবগুলোর উপরে কিন্তু এগুলো ডিপেন্ড করে আসলে। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা বিষয় এখানে কোয়ালিটি স্কোর বলতেছে, এটা কি আমরা অ্যাডের যে ভিডিওটা আছে এটাকে বুঝতেছি নাকি এটা ক্যাম্পেইনের একটা কোয়ালিটি আছে? বুঝলেন? একটু লাউডলি বলেন, স্যার, একটু লাউডলি যে বলেন। একটা তো হ্যাঁ কোয়ালিটি স্কোরটা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা কি কোয়ালিটি হচ্ছে স্কোর, হ্যাঁ, কোয়ালিটি স্কোর বলতে এই যে আমরা যে একটা অ্যাড রান করতেছি, অ্যাড রান করার পরে ধরেন আপনার টাইমলাইনে আপনার সামনে গেল, টাইমলাইনে আপনার সামনে গেলে হয়তো এই কোনো অ্যাডাল্ট ধরনের কোনো একটা অ্যাড থাকতে পারে, আপনি এটাতে বিরক্ত প্রকাশ করে এরকম ক্লিক করে কি করলেন, হাইড করে দিলেন বা রিপোর্ট করে দিলেন। তাহলে কি এই হিস্ট্রিটা কিন্তু তাদের কাছে অ্যাড মানে ফেসবুকের যে এআই আছে, ঠিক আছে, ওর কাছে কিন্তু যাচ্ছে এটা, ও কিন্তু এটা মার্ক করে রাখছে। তারপরে আপনি যে পোস্টটা দিয়েছেন ওই একটা বিষয় গেল, ওটাও হতে পারে। আবার আপনি যে একটা অ্যাড রান করছেন 500 লোকের কাছে সে পৌঁছালো, কতজন লোক সেটাতে লাইক কমেন্ট করছে, কতজন লোক এই যে বাটনে ক্লিক করে আপনার কনভার্সন হয়েছে, যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে সাইডে নিয়ে চলে যাবে, কতজন লোক গেছে এই যে 500 লোকের ভিতরে, এইটাগুলোকে কম্পেয়ার করে আপনাকে একটা পজিশন দিয়ে, মানে সেটাকে হচ্ছে কোয়ালিটি স্কোর বলতেছি আমরা। হ্যাঁ, তাহলে এটাকে আপনার কম খরচে যে এটা ভালো একটা রেজাল্ট দিবে।
হ্যাঁ, যদি আপনার দেখেন আপনি একটা অ্যাড তৈরি করছেন, সেখানে লাইক কমেন্ট ভালো হচ্ছে এবং জি। হচ্ছে এই অ্যাডটা তৈরি করার ক্ষেত্রে আপনি যাদেরকে টার্গেট করে করছেন তাদের অডিয়েন্স হিসেবে তাদেরকেই সেট করতে পারতেছেন। ধরেন আপনি এখন বিক্রি করবেন, এখন কি বৃষ্টির সময় ছাতা, এখন আপনি যদি অসুস্থ লোকের কাছে এই অ্যাডটা দেয় সে বিরক্তি প্রকাশ করতে পারে, বা হচ্ছে বৃদ্ধ লোকের কাছে যায় তাহলে সে ঘর থেকে বেরোয় না, সে বিরক্তি প্রকাশ করতে পারে। যারা প্রতিদিন স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে টার্গেট করলে কিন্তু এটা ওরা প্রতিদিন বাইরে যাবে, মানে কথার কথা বলতেছে একটু বোঝার জন্য। এভাবে আমরা আসলে এগুলো তৈরি মানে টার্গেট করব। আবার আপনি যদি মনে করেন মানে কার বিক্রি করবেন, তাহলে এই অ্যাডটা কিন্তু আপনি গ্রামের লোকের কাছে দেখায় লাভ নেই, প্রাইভেট কার। আপনি শহর কেন্দ্রিত এটাকে মার্কেটিং করবেন। শহর কেন্দ্রিক মার্কেটিং করলে ধরেন হচ্ছে আপনার ঢাকার কথা, যা ভালো ভালো আহ, আবাসিক এলাকাগুলো আছে, গুলশান, বারিধারা, ধানমন্ডি, ঠিক আছে, এইরকম বনানী, যেসব জায়গাতে রিচম্যান বসবাস করে তাদেরকে টার্গেট করে দেখালে কিন্তু তারা এটা কিনতেও পারে। কিন্তু আবার যদি আপনি এটাকে দেখান কোনো একটা গ্রামে, তাহলে তার কাছে কিন্তু এটা ইগনোর করবে, লাইক কমেন্ট কিছু করবে না, কিন্তু আপনার টাকাটা কিন্তু খরচ হচ্ছে। কিন্তু আরেকজন ব্যক্তি কী করলো, এই যে বি এসে ধরেন এই কাজটা করলো যে ওই রকম সারা বাংলাদেশ দিয়েছে, সে গ্রামের লোকও দেখতেছে ভাই, সেখানে রিয়াক্ট করতেছে না। তো এ কী করলো, আসলে ঢাকার গুলশানে, ধানমন্ডিতে এসব এই দুটো লোকেশনে দিল। তাহলে ওর যদি মানে 500 লোকের কাছে যায় তার তো ভালো একটা রিয়াক্ট পাইলো, কেউ একটু লাইক দিল বা একটু দাঁড়াই দেখলো, ঠিক আছে। আবার অ্যাড দিল যে এটা সারা সারা ঢাকা মিলাই দিল, কিন্তু সারা ঢাকার ভিতরে বস্তি এলাকাও আছে, সাইডের হচ্ছে এলাকা মানে গ্রাম এলাকাও আছে যেখানে হচ্ছে নর্মাল লোকজন বসবাস করে, অর্থনৈতিকভাবে অসচ্ছল, যারা গাড়ি কিনবে না, কেন এটা 360 ডিগ্রি রেডিয়াস অনুযায়ী দিতে হয়। তাহলে কী হলো, আলটিমেটলি কিন্তু এর ভালো রেজাল্টও থাকার কথা। এইসব বিষয়গুলো টার্গেট অডিয়েন্সের কাছে আপনি যখন পৌঁছাতে পারেন, এইসব নানান বিষয়গুলো মিলে হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর আসে, ঠিক আছে। এই যে মিনিমাম একটা 500 লোক বা 700 লোকের কাছে পৌঁছানোর পরে তখন হচ্ছে এই এই হচ্ছে আপনার এইখানে কোয়ালিটি স্কোরটা আছে, যে একটাতে ভালো মানুষ রিয়াক্ট করলে তাকে একটা আলাদা গুড মার্ক দেওয়া হয়। যেমন পরীক্ষায় ভালো লিখলে ভালো নাম্বার, লাইক এরকম। যে প্রশ্নটা করছিলেন সেই কি বিষয়টা বুঝতে পারছেন, যে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি ঠিকঠাক ভালো আসে, তাহলে আপনি সেখান থেকে ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া, কোয়ালিটি স্কোরটা তো ফেসবুক থেকেই দিবে তাই না? ওরাই তো দেয় হ্যাঁ ওরাই দেবে। কোয়ালিটি স্কোরটা। ঠিক আছে ভাইয়া। ওই অ্যাড অ্যাকাউন্টের এআই আছে, মানে ওদের টুল আছে, ওই টুল এগুলো মার্ক করবে, অটো মার্ক করে আপনাকে ওইভাবে পজিশন দেবে। আপনি একটা অ্যাড রান করলেন, 10 জন লোকও হুম। যদি ছাড়া হয় তাহলে ওইভাবে। এখন কোয়ালিটি স্কোর এটা গেল। তাহলে আমরা এখানে যদি আসি, এখানে অ্যাডভার্টাইজের বিট ধরেন হচ্ছে এখানে ইয়ে আপনার হচ্ছে ধরেন অ্যাডভার্টাইজার অন কি করলো, এখান থেকে হচ্ছে $10 দিল, সে ধরেন হচ্ছে $10 দিল বিট পার ইসে। এবার বি, এখন আবার কে দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, টু এও $10 দিল। কি আসলো, এও $10 দিল। দেওয়ার পরে কি হলো, এখানে বিড অ্যামাউন্ট হচ্ছে এইখানে এস্টিমেটেড অ্যাকশন রেট, এইখানে ধরেন এই যে কোয়ালিটি স্কোরে মানে এস্টিমেটেড অ্যাকশন রেট, এইখানে ক্লিক থ্রো থ্রো এইগুলো ভালো পাচ্ছে না। এই যে বিট দিছে এটা, তো ক্লিক থ্রো ফ্রো এইগুলো ও আছে। এই ধরেন হচ্ছে এইখানে ক্লিক থ্রো থ্রো 500 জনের ভিতরে ও যে পাইছে, ধরেন পাইছে লো, ঠিক আছে, লো কি হয়েছে, এল লো ডাব্লিউ লো, সরি। আবার যদি এটাতে আসি, আমি টুতে আসি, তাহলে এ পাইছে হচ্ছে গুড বা হাই, হাই। আমি যদি সিতে আসি, তো সিতে পাইছে ধরেন হচ্ছে ও যে শুধু সারা ঢাকার ভিতরে দিয়েছিল, এতে পাইছে হচ্ছে গুড। এখন দেখেন $10 দিছে, ও হচ্ছে
সারা বাংলাদেশ ধরে দিছে। আমরা এখানে যেমন কথা বলতেছিলাম সারা বাংলাদেশ ধরে দিছে। এ দিছে শুধু ঢাকার 2টা লোকেশনে, আপনার হচ্ছে গুলশান বা ধানমন্ডি বা বারিধারা এরকম 2-3টা লোকেশনে দিছে। আর এ দিছে হচ্ছে সারা ঢাকার ভিতরে, এই জন্য আমরা এভাবে করলাম। এখন কন্টেন্ট কোয়ালিটি বা এঙ্গেজমেন্ট বা এস্টিমেটেড যে রেশিও, অ্যাকশন রেশিও, সেটা হচ্ছে সিটিআর ভালো পাইছে, কে কেমন কি পাইছে এইখানে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে রিলিভেন্স আপনার কতটা, অ্যাড রিলিভেন্স কতটা, মানে হচ্ছে ইউজার ভ্যালু, অ্যাড রিলিভেন্স কতটা, এই অ্যাডটা যে তৈরি করছে এবং ও যাদেরকে টার্গেট করছে এখন কতটা যাচ্ছে। যেমন সারা বাংলাদেশ যেহেতু দিছে, এমন সারা বাংলাদেশে এমন কিছু লোক বাস করে যারা হচ্ছে মানে নদীর পাশে পাশে বসবাস করে, তাও তো ফেসবুক ব্যবহার করে, তার সামনে তো যাইতে পারে, সারা বাংলাদেশ টার্গেট করে দেওয়া হয়েছে। কথার কথা, তার কিন্তু ওর অ্যাড রিলিভেন্স সঠিক লোকের জন্য এটা টার্গেট করা হয় নাই, কেন ফেসবুকের কাছে আছে কোন লোকটা হচ্ছে প্রাইভেট কার কেনার জন্য সার্চ করে, কোন লোকটা প্রাইভেট কারের অ্যাড দেখার পরে ওইখানে ঠান্ডা হয়ে দাঁড়ায় থাকে। এই কথা আমি প্রথমে বলছি না, ফেসবুকের কাছে কিন্তু এই রিপোর্টগুলো আছে। তো আপনি যদি মানে অ্যাভারেজ দিয়ে দেন তাহলে ফেসবুক এখানে আপনার একটা কোয়ালিটি স্কোর দিবে। সেটা ধরেন হচ্ছে আপনার দিল, মানে এইখানে এঙ্গেজমেন্ট রেট দিল ধরেন হচ্ছে 5, একে দিল ধরেন হচ্ছে আউট অফ 10, একে ধরে দিল 8, ঠিক আছে? এই স্কোর দিল। এখন আপনার হচ্ছে বিট ছিল এইখানে, আর ধরেন হচ্ছে এইখানে আপনার হচ্ছে ইউজার ভ্যালুতে আপনার এরকম দিল 5, এইখানে ধরেন দিল এরকম 8 কিছু, এখানে ধরেন দিল 7। তাহলে আপনার কি হলো, এই যে টোটাল ভ্যালু কত হচ্ছে, তাহলে আপনি $10 দিয়েছেন, 5 5 25-এর সাথে এইখানে হচ্ছে আমি টোটাল বিট ধরবো হচ্ছে 1 আর 5 5 25, তাহলে হচ্ছে আমার টোটাল স্কোর হচ্ছে 25, 25 আর 10, তাহলে হচ্ছে আমার 35। আমার এটার এই প্রথম যে আছে এর স্কোর হচ্ছে 35 টোটাল, ঠিক আছে? 5 আর 5 10, এখানে হচ্ছে টোটাল স্কোর হচ্ছে 25, ঠিক আছে? এই যে আমি এই যে দুটো পাইছি, আচ্ছা 5 আর 5 10, আর এর সাথে হচ্ছে গুণ হবে অ্যাভারেজ বিট, এটা আর একটু ইয়ে হবে, কম বেশ হয়। তো আমার ধরেন এইখানে হচ্ছে 5 5 25 আর 10 35, এর স্কোর হয়েছে 35, আমার একটু লেখা আকপিস হয়ে গেছে। তারপরে হচ্ছে এর সাথে দেখেন 18 18 আর 10 38, কথার কথা ধরেন এর সাথে ধরেন হচ্ছে আমি 28 7 15 15 আর 10 25, সরি আমি এখানে পুরো 8 10-কে 80, 8 10 90, এটা অ্যাভারেজ হবে 90, আমি একটু ভুল বলতেছি, আপনি একটু বলেন না কেন। 90 এ পাইছে কত, 5 5 25 আর 10 35, আর এ পাবে কত 28 27 56 আর 10 67। তাহলে দেখেন এই টোটাল ভ্যালু হচ্ছে এ পজিশন পাচ্ছে 35, তাহলে 3 নম্বরে চলে গেছে 90, এ ফার্স্ট পজিশনে যাবে এইভাবে। মানে আপনার যখন আপনি এটা কিন্তু যে অকশন যে প্রসেস সেটা আমি আমার মতো করে আপনাকে ব্যাখ্যা করলাম, কেননা ফেসবুক কিন্তু এইভাবে কখনো অ্যালাউ মানে করে না, কিন্তু গুগল বা আদার্স ইসের ওরা সুন্দরভাবে এগুলোর হচ্ছে ব্যাখ্যা করা আছে, গুগল বা আদার্সের এখানেও সেমভাবে হবে, ওরা সেম স্ট্র্যাটেজি ফলো করে, ঠিক আছে? কিন্তু এরা এইভাবে ভাইয়া কোনো ব্লু প্রিন্ট বা ওই ধরনের কোনো কিছু দেয় না। এখন বিষয় হচ্ছে দেখেন তাহলে আমার কি হলো, আমার এই যে কোয়ালিটি স্কোর এইখানে আমি যা পাই, আমি এই যে এঙ্গেজমেন্টের এই যে এস্টিমেটেড অ্যাকশন এইখানে ধরেন 5 পাইছি, আর এইখানে ধরেন হচ্ছে 5 পাইছে, তাহলে এইখানে এটা হচ্ছে 5 গুণ 5 25, আর এইখানে আমার যে বিড আছে সেটা যোগ 35, তাহলে আমার এখানে টোটাল স্কোর হচ্ছে 35, এর হয়েছে 90, তাহলে 90 বেশি স্কোর 100-এর ভিতরে আউট অফ 100, তাহলে এ অবশ্যই ফার্স্ট পজিশনে, এ অবশ্যই থার্ড পজিশনে, এ অবশ্যই সেকেন্ড পজিশনে, সবাই $10 করে দিছে। এখন যদি এ দেখেন, এ যদি এইখান থেকে দেয় আপনার $90, বা হচ্ছে ও যদি এইখান থেকে দেয় কত 7, যদি ও এইখানে $70 দেয় তাহলে কত হবে,
25 আর 70 কত? 95 না? 95 95, হুম তাই তো? তাহলে এই অবস্থায় 95 দেখেন এ আবার কিন্তু ফার্স্ট পজিশন পেয়ে গেল এই বিট বাড়াই দেওয়ার কারণে। কোয়ালিটি স্কোর কম থাকলেও এই বিট বাড়াই দেওয়ার কারণে, বেশি টাকা দেওয়ার কারণে ওটা দেখাচ্ছে। আবার অপটিমাইজ করে কিন্তু এই দিকেও বাড়াতে পারে। এইসব বিষয়গুলো আপনি যখন দেখবেন আপনার অ্যাডটা রান করছেন, একই কিন্তু ভালো লাইক কমেন্ট আসছেন, তাহলে বুঝবেন অবশ্যই আপনার কোয়ালিটি স্কোরে মার খেয়ে গেছে। বা বিট একটু বাড়ালেন, কোয়ালিটি স্কোর বা অডিয়েন্স যেটা টার্গেট করছেন সেটাকে একটু অপটিমাইজ করলেন। আমার কথা বুঝতে পারছেন? এখানে যারা আছেন, আপনার যদি টাকা থাকে আপনি যা তা একটা লিখে ছেড়ে দিবেন, টাকা বেশি মেরে দিবেন, ও সবার সামনে দেখাবে। টাকার কাছে সবাই দুর্বল, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। তা আমি এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম অকশন প্রসেস, এবং আমাদের অ্যাডটা কিভাবে অকশন হয় এবং কিভাবে এটাকে টার্গেট করা হয়। কেন ফেসবুকের কাছে সব অডিয়েন্সের, আমি বা আপনি, আমরা যারাই ফেসবুক ব্যবহার করি না কেন, আমাদের সবারই ডাটা, আমাদের ইন্টারেস্টগুলো, আমাদের বিহেভিয়ারগুলো ও ট্র্যাক করে রেখে দিছে। যার যে বিহেভিয়ার তাকে সেই ক্যাটাগরিতে, একজন লোকের একাধিক ইন্টারেস্ট থাকতে পারে, তাকে সেই সব ক্যাটাগরির সাথে সংযুক্ত করে রাখছে। এখন আমরা যখনই অ্যাড রান করি এবং টার্গেট করি, যে ক্যাটাগরি টার্গেট করি বা যে ইন্টারেস্টগুলো টার্গেট করি, তাকে সেই জায়গাতে পাঠানো হয়। এবং সেই জন্য আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কোন প্রোডাক্টটা আসলে প্রমোশন করতেছি, সেই প্রোডাক্টটা সঠিকভাবে আসলে সঠিক জায়গাতে পৌঁছাতে পারতেছি কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদের এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর, আমার একটা কেন ভালো পারফর্ম করতেছে না, তাহলে আমার হয়তো বাজেটে ঘাটতি আছে। বাজেটে যদি ঘাটতিও থাকে, আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি স্কোর ভালো থাকে, তাও দেখেন আপনি পজিশন ভালো পাচ্ছেন। এই দেখেন $10 বাজেট দিয়েও কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখার কারণে ভালো এঙ্গেজ হচ্ছে, মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে, সেই জন্য কিন্তু ওটা 90 স্কোর পাইছে, তাহলে সেকেন্ড পজিশন পেয়ে গেছে। এ যদি এখন এইখানে পার ডেতে 50ও দেয়, দেখেন 50ও দেয়, তাও 5 5 25 75 হবে, তারপরে ও সেকেন্ড পজিশন পাবে। আর এ যদি এখন এইখানে 20 দেয়, দেখেন 20 দেয়, এর অবস্থা খারাপ দেখে 20 দিল, তাহলে এর কত হচ্ছে? 27টা 56 আর 20 76। দেখছেন কোয়ালিটি স্কোর ভালো কারণে যদি 25 দেয়, তাহলে ও কত যাচ্ছে? 81তে। তাহলে কম খরচেও আমরা ভালো পজিশন নিতে পারি। সেক্ষেত্রে আমাদের কন্টেন্টের দিকে আমরা ভালোভাবে খেয়াল রাখবো। মনে থাকবে এই বিষয়গুলো? জি স্যার, আমরা এখানে কন্টেন্টটা ভালো করে কাজ করলে আমাদের হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, রেজাল্টটা করতে পারবো। আমাদের শুধু অ্যাড ভালো টার্গেট করতে পারতেছি না মনে হয়, বা এই মাথা খারাপ করলে হবে না। আমাদের বাজেটও যদি কম থাকে, তাহলে আমাদের কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে এবং ব্রেন স্টর্মিং করতে হবে। আর এইসব বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো, যেহেতু আমরা অ্যাড নিয়েই কথা বলবো, এই জন্য অকশন প্রসেসটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম, এবং ইউজার আমরা যাদেরকে টার্গেট করব তাদেরকে কীভাবে ফেসবুক হচ্ছে লিস্টেড করে বা আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা এখানে বেসিক বিষয় সেগুলো নিয়ে একটু কথাবার্তা বললাম, ঠিক আছে? তো আজকে এখানে যদি বলেন। একটা প্রশ্ন ছিল, হুম। আমি যদি আমরা হাইয়েস্ট বিট করি, কিন্তু বিট ভালো কিন্তু কোয়ালিটি স্কোর যদি ভালো নয়, সেক্ষেত্রে কি আমাদের তার ওটা গ্রো করবে না, রেজাল্ট তো ভালো আসবে? কেন আপনি এইখানে এই যে 50 মেরে দিয়েছেন 10-এর জায়গায়, আপনি সেকেন্ড পজিশন ছিলেন, এ আবার 25 দিয়ে এখানে গেছে, আপনি এখানে মেরে দেন। ঠিক আছে, আপনি এখানে 5 5 25 75 দিয়ে দেন, বা হচ্ছে 70 দিয়ে দেন, আপনি 95 দিয়ে চলে গেছেন ফার্স্ট পজিশন। বুঝেননি মামুন সাহেব? জি ভাই। তাহলে আপনি অ্যাড অপটিমাইজ যখন করবেন, আপনি একটা অ্যাড রান করেছেন, পারফরমেন্স ভালো না, তাহলে আপনার কী চিন্তা করতে হবে? কন্টেন্ট নিয়ে আগে কাজ করতে হবে। কন্টেন্ট নিয়ে যদি দেখেন লাভ হচ্ছে না, তখন আপনি বিট বাড়াবেন। দেখেন এইভাবে কিন্তু ফেসবুক বলে দিবে না, বা এমন কোনো টুলও নাই যে এই ব্যক্তি এত টাকা বিট ধরাইছে। তা আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করেও যখন কাজ হচ্ছে না, তখন কি করবেন? তাহলে অন্যরা মনে হয় বিট
10-এর জায়গায় হয়তো 20 করে ধরছে বা 50 করে ধরছে, তখন আমি একটু বাড়াই দিই, কিছু করার নেই। এভাবে কিন্তু আমরা অপটিমাইজ করব। আমরা এই কাজগুলো করলে আরও সামনে লাস্টের দিকে যখন অপটিমাইজ বা রিপোর্টিং দেখাবো তখন আরও এগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে ফেসবুক অ্যাড কি, সরি মেটা অ্যাড কি, এবং মেটা অ্যাড আমরা যখন করতে যাই তখন এই যে মেটা অ্যাডে কত ইউজার আছে এবং কাদেরকে টার্গেট করতে পারে, পাশাপাশি হচ্ছে অকশন প্রসেসটা বোঝার চেষ্টা করছে। এবং অকশন প্রসেসে আমরা যখন অ্যাড সাজাই তখন একাধিক লোক একই কিওয়ার্ডের উপরে বিট করতে পারে। ডিজিটাল মার্কেটিংয়ে 2 জন বিট করছে, এখন এখানে দেখতেছি আমি এখানে যে এখানে বানাইছি তখন আমি 2 জনকে ডিজিটাল মার্কেটিং বিট করতে দেখছি আর একজন স্পোর্টসের উপর। তো এই তো 100 লোকও করতে পারে, তো সারা বাংলাদেশ থেকে আজকে তো 100 লোকই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডের উপরে অ্যাড রান করতে পারে। এখন অ্যাড রান করা বা কিওয়ার্ড কীভাবে, আরে ভাই আপনি কন্টেন্টের ভিতরে কী লেখেন এটা ফেসবুক পড়ে 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 বুঝে ফেলে যে এর কন্টেন্টটা কোন টাইপের, বুঝছেন? এই যে আপনি আবার অডিয়েন্স যখন ধরেন তখনও বুঝে ফেলে এটা কন্টেন্টটা কোন টাইপের। সো এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনি কিওয়ার্ডগুলো যখন একটা অপটিমাইজ করেন তখন কিওয়ার্ডগুলো তো সেখানে সুন্দরভাবে দেন, তাই না? এভাবে আর কি। এখন আমরা আগামী ক্লাসে আচ্ছা আপনাদের কি দেখানোর দরকার আছে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে ওর ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয়, ওর বায়ো কীভাবে লিখতে হয়, এসবগুলো কি দেখানোর দরকার আছে? হ্যাঁ কে বললো? ভাই হ্যাঁ, একটা ক্লাস নিতেন একটা ওভারঅল, জাস্ট একটা ক্লাসের মধ্যে ওভারঅল সব রিভিশন ভাই এটাকে বলে, রিভিশন ওয়ার্ক, মানে আমরা যেটা আগে করে আসছি মাঝখানে তো অনেকদিন গ্যাপ ছিল, তো একটা রিভিশন ক্লাস নিতেন খালি, জাস্ট একটা ক্লাসে একবারে যা আমরা পড়ে আসছি যে ফেসবুকের উপরে, ফেসবুক ম্যানেজার, অ্যাডস ম্যানেজার কিভাবে ওপেন করবো, ফেসবুক পেজ তো আমার এমনিতে আছে, তারপরও একটা ওভারঅল যদি দিতেন ভালো হতো। এখানে ধাপে ধাপে আলোচনা হবে এগুলো। আমি বলছি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন কিনা আপনারা সেটা বলছি আমি। তো পেজ ক্রিয়েট করা আছে ভাইয়া। আচ্ছা, ওটা কি দেখানোর দরকার আছে পেজ ক্রিয়েট করা, একটা না গ্রুপ খোলা? দরকার নেই, আমার দরকার নেই। বাকিরা একটু কথা বলেন, না ভাই দরকার নেই। যদি মনে করেন যে দেখাবো। Then আমার তো এখানে এই বিজনেস ম্যানেজার নিয়ে আমার ক্লাস আছে অনেকগুলো। দেখেন এটা বিজনেস ম্যানেজার কোর্স ওভারভিউ যেটা, এটা কি ভাই আলাদাভাবে দেওয়া যাবে মানে গ্রুপের মধ্যে কোর্স ওভারভিউটা? ভাই এটা এই যে নিয়ে এটা আমি প্রথমেই কথা বলেছি আপু, প্রথমেই কথা বলেছি, এগুলো নিয়ে রেকর্ড দেখে নিয়ে, বুঝছেন? ও আচ্ছা আপনি ঠিক আছে। লেটে জয়েন করছেন। হ্যাঁ আমি বলছিলাম ভাই না আপনাকে যে ঠিক আমি আছে, আসতে ঠিক দেরি আছে, হবে। ঠিক আছে। ওকে, তাহলে আজকে অনেকের অনেক দিকের ঝামেলা আছে, তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। আমরা নেক্সট ক্লাসে মেটা বিজনেস ম্যানেজার নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে? মেটা বিজনেস ম্যানেজার। আর যদি আপনারা বলেন তারপরে আমি এখানে আপনাদের শর্টে একটু দেখাই দিই ফেসবুক পেজ টেজের কাহিনী কি দেখি। দেখেন আপনি যখন একটা পেজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গেলে আপনি এইখান থেকে হচ্ছে পেজ সেট আপে গেলে পেজের হচ্ছে নাম টাম যা চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করতে পারবেন। ধরুন নাম চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এইখানে কিছু হিজিবিজি ডিজিট থাকতে পারে, এখানে আপনার যে কাঙ্ক্ষিত নাম যেটা পছন্দ সেটা দিবেন, দিয়ে সেভ চেঞ্জ দিবেন, দিলে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে, ফেসবুক পেজের কোনো পাসওয়ার্ড না, প্রোফাইলের পাসওয়ার্ডটা সাবমিট করলে ওটা হয়ে যাবে। তারপরে ইউজার নেম যেটা, এই ধরনের এখানে লিঙ্কের পাশে facebook.com/ দিয়ে তামদিদ ফ্রিল্যান্সিং কেয়ার আমার এটা শো করে। তো এটা চেঞ্জ করতে গেলে এটা ইউজার নেমটা এখানে দেবেন, অ্যাভেলেবেল থাকলে আপনি এখানে দিতে পারবেন। এটা গেল। তারপরে হচ্ছে আরও কিছু বিষয় আছে এখানে। পেজ ডিটেলে যদি যান, পেজ ডিটেলে গেলে আপনার এখানে আরও কিছু অপশন পাবেন। এইখানে বায়োতে আপনি কি অ্যাড করবেন, এইখানে ক্যাটাগরি কি দিবেন, ঠিক আছে? ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার রিলেভেন্ট ইস্যুর সাথে দিবেন। আপনি যে রিলেটেড টপিক বা যে রিলেটেড আপনার পেজটা হবে সেই রিলেটেড বিষয়ের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করুন। এখানে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন কম্পিউটার ট্রেনিং স্কুল, ঠিক আছে? অনলাইন মনে হয় কিছু নাই, এর সার্চ করবেন, অ্যাভেলেবেল পাইলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, নাম্বার টাম্বার এইগুলো অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক এইখানে এই দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন।
রিভিউ টার্ন অন করতে পারেন, প্রাইস টাইজ এই বিষয়গুলো, এগুলো সিম্পল জিনিস, এই জন্য আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। তারপরে হচ্ছে যে এখানে যাই, এই যে পেজ ট্যাগটা কে করতে পারবে কে পারবে না এসব বিষয়গুলো, অনলি মি হু ক্যান পোস্ট অন ইউর পেজ, অনলি মি হু ক্যান সি ইউর পোস্ট কাস্টম, বা এইগুলি করতে পারেন। এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, এগুলো সিম্পল জিনিস আপনারা অবশ্যই জানেন। তারপরও ধরুন আমি আবার হোমে গেলাম, হোমে যাওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে আরও কিছু বিষয় পাবো। কারণ এইখানে মেটা বিজনেস সুইট এগুলো আমি দেখাবো সামনে, এই জন্য এটা নিয়ে এখন আর কথা বলবো না। মোর টুলের ভিতরে এগুলো আছে, ঠিক আছে। আমরা ইনসাইটের ভিতরে গেলে এই যে পারফরমেন্স কি দিয়ে কী অবস্থায় আছে, কোনটা কেমন কী অবস্থায় আছে, আর্নিং, আমার অবশ্যই এখানে আর্নিং টার্নিং নাই, এটা নিয়ে কাজ করা হয় না। অ্যাকশন, অডিয়েন্স, কোথা থেকে কী আসতেছে, এইসব ইনসাইটটা দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের থ্রুতে, ঠিক আছে। মনিটাইজেশন টেশন এইসব দেখতেছেন, এইসব জায়গাতে দেয়। আর এইখানে বিভিন্ন চ্যালেঞ্জ দেয়, টাকা পয়সা 0 ঠিক আছে। তারপর আছে আমি কোনদিন খুঁজেও দেখিনি এখানে কী দেখি অবস্থা। অল টুল, এইখানে এই বিষয়গুলো দেখবেন, এবং সিম্পল জিনিস, এই জন্যে আবার যদি বেশি হয় আপনি জাস্ট সেটিংয়ে যাবেন, এই যে সেটিংয়ে গিয়ে এই বিষয়গুলো এইখান থেকে পাবেন। তার ব্লগ যাদের করছেন এইখানে আছে, পেজ ডিটেল, হাবি জাবি, ঠিক আছে। এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এটাতে যদি যান আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক করতে পারবেন। তবে ইনস্টাগ্রাম লিঙ্ক করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে বিজনেসে কনভার্ট করে তারপরে এটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট অ্যাড এইখানে শেয়ার করতে পারবেন, ইনসাইট, মেসেঞ্জার অ্যান্ড কমেন্ট এইখানে কোলাবোরেট করবে, ঠিক আছে। এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা এই পাশে একটা ট্যাবে ইনস্টাগ্রাম ওপেন করে রাখবেন, এবং মাস্ট সেটা যেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল, আপনি যখন খোলেন সেটা পার্সোনাল, সেটাকে প্রফেশনালে কনভার্ট করতে হয়। প্রফেশনালে কনভার্ট করলে আপনি সেটাতে প্রমোশন করতে পারেন, অ্যাড দিতে পারেন। তো আপনার ফেসবুক পেজের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে আপনি অ্যাকাউন্টটা প্রফেশনালে কনভার্ট করে নিয়ে তারপরে ওটা একটা ট্যাব ওপেন করে কানেক্ট দিয়ে দিলে অটো এভাবে কানেক্ট হয়ে যাবে। তো আমার এখানে ওপেন নাই, কানেক্ট হবে না, এর সাথে আমি কিছু করি নাই, ঠিক আছে। এখানে সুন্দর একটা লোগো দিবেন, ব্যানারটা সুন্দর একটা দিবেন, সুন্দর একটা ব্যানার ইউজ করবেন, ঠিক আছে। এই তো, এর বেশি আর কিছু না। আর এই পেজ নিয়ে অনেক আছে, আপনারা অনেক দিন ধরে নাড়াচাড়া করছেন, এগুলো বুঝেন। তো এটাই, আমি আর লম্বা করব না ভিডিওটা। তো আমরা আগামী ক্লাস থেকে মেটা বিজনেস অ্যাড যেটা আছে সেটা নিয়ে কথা বলব।